سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। রমাদান মাসটা কত দ্রুত চলে যাচ্ছে বলেন তো। মনে হলো সেদিনই না প্রথম ভিডিও আপলোড করলাম, রমাদানের প্রস্তুতি করলাম। তো আস্তে আস্তে দেখতে দেখতে 30টা রোজা হয়ে গেল, আজকে 30তম রোজা। তো আসলে ভালো লাগছে না, একদিক দিয়ে ঈদের আনন্দ, আর একদিক দিয়ে কষ্ট লাগছে যে রোজা শেষ হয়ে যাচ্ছে। এই এক রোজার জন্য একটা বছর অপেক্ষা করে থাকি, কিন্তু দেখেন না কত তাড়াতাড়ি রমজান মাসটা চলে গেল। এবছরের রমজান ছিল সবচেয়ে দ্রুতগামী, যা মনে করিয়ে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, সময় ছোট হয়ে যাওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। এক বছরকে এক মাসের সমান মনে হবে, এক মাসকে এক সপ্তাহের সমান মনে হবে, আবার এক সপ্তাহকে এক দিনের সমান মনে হবে, আর একটা দিনকে এক ঘন্টার সমান মনে হবে। তো দেখতে দেখতে তো আমরা বুঝতে পারছি যে এই বছরের রমজান মাস কত দ্রুত চলে গেল। তো সবাইকে অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে ঈদ উল ফিতরের অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, ফেসবুক থেকে কিংবা ইউটিউব থেকে, সকলে অনেক ভালো আছেন, নিরাপদে আছেন। আমি বিথি টাঙ্গাইল থেকে বলছি, আর অনেক সুন্দর সময় কাটাচ্ছি এখন, দেখতেই পাচ্ছেন। এই যে আমাদের আশেপাশে প্রতিবেশী যারা আছে সবাই এই যে এরকম একত্রে টাকা একত্র করে যে গরু এনে জবাই করে এখন আমরা সবাই ভাগ ভাগ করে গরু গোস্ত নিব। এটার মধ্যে যে একটা অন্যরকম আনন্দ, প্রত্যেক বছর এত ভালো লাগে, মানে ঈদের অন্যরকম একটা আনন্দ শুরু হয়ে যায় এই গরু কাটা থেকে শুরু করে। তো যে যেমন টাকা দিয়েছে তার ভাগ সেরকম এভাবেই নেওয়া হয় আর কি, ভাগ বন্টন করা হয়। তো এর মধ্যে মানে খুশির আমেজটা শুরু হয়ে যায়, ঈদের আমেজটা শুরু হয়ে যায় আমাদের সবার মনে, মানে একটা ফুর্তি কাজ করে মনে যে কবে গরু জবাই হবে। তো আজকে এটা হলো 27 রমজানের দিন গরু জবাই করা হয়েছিল। তো 2-3 দিনের ক্লিপ এখানে আছে, কারণ যেহেতু রমজান মাস শেষ হয়ে যাচ্ছে আজকে, তো রমজান মাস শেষ হয়ে গেলে তো আর রমজান মাসের ভিডিও দেখতে আর ভালো লাগবে না। তো সেই কারণে ভাবলাম যে 2-3টা ভিডিও একত্র করে তারপর ভিডিওটা আপলোড করি। কে কে এখনও আমার ভিডিওর সাথে আছেন বলেন তো? যে এখনও আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের জন্য অনেক 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 ভালোবাসা মন থেকে। কেউ যদি লাইক দিতে একটু ভুলে যেয়ে থাকেন, প্লিজ লাইকটা দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার একটু হলেও উপকার আসবে, আপনার ভালো লাগবে, একটু হলেও আমার ভিডিওটা দেখে মনে শান্তি লাগবে, তাহলে প্লিজ ভিডিওটিকে দেখে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যে এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখে যাচ্ছেন, প্লিজ আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এটা হলো তার পরের দিন, আমি আজকে বাবার বাড়ি ইফতার করব। তো এই যে আমার বাবা শরবত বানাচ্ছে, আর এগুলো হলো আমার ছোটো ভাইয়ের কিছু গিফট, মানে ক্রেস আর কি। তো ভাবলাম আমি ভাই আপুদের সাথে একটু শেয়ার করি। তো দেখেন কত কত মেডেল, আর আমার ভাইয়ের কিছু কিছু ক্রেস আমি কি করেছি জানেন? বাসায় তো আমার শোকেস নাই, তো এগুলো আমি কোথায় রাখবো, রাখার জায়গা নেই। তো পলি ব্যাগে করে রেখে তারপর ঝাঁকার মধ্যে রেখে খাটের নিচে রেখে দিছি। তো সেটা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করলাম যে মানুষ ক্রেজ কতভাবে শো করার চেষ্টা করে, আর আমি পলি ব্যাগে বেঁধে খাটের নিচে রেখে দিছি। তো বললাম যে বেশি জিনিসের আসলেই কদর কম, জিনিস যেটা কম সেটার কদর একটু বেশি। আর এগুলো আমার ছোটো বোনের, ও শহীদ আনোয়ারে পড়তো কলেজে, সেখান থেকে পেয়েছে। তারপরে যে টাঙ্গাইল যখন পড়তো শাহিন স্কুলে, ওইখান থেকে পেয়েছে। তো অনেক জায়গা থেকে ও পেয়েছে, কিন্তু আমাদের সময় আমরা তো গ্রামে পড়েছি,
গ্রামে থেকে তো ওরকম ক্রিস্টিস কিছু দেয় না, তো আমার এরকম কিছু নেই, তো সেজন্য দেখাইতে পারলাম না। তো এই যে বলতে বলতে এখন সবগুলো ক্রেস আপনাদের দেখিয়ে দিলাম। তো আমার ভাইয়ের জন্য সবাই অনেক দোয়া করবেন, ও যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়, সবসময় এরকমই থাকে। তো এখন আমরা সবাই মিলে একসাথে ইফতার করব। আর আমার আব্বু সবসময় মানে আব্বুর সাথে ইফতার করার জন্য অস্থির বানিয়ে ফেলে, আসো ইফতার করে যাও, আসো ইফতার করে যাও। যেহেতু আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি খুব একটা দূরে না, খুব বেশি হইলে 5 মিনিট লাগে আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাইতে। তো এরকম এত কাছাকাছি আমি দোয়া করি কারো যেন বিয়ে না হয়। মানে যখন ওই বাড়িতে যাই এই বাড়ির জন্য মায়া লাগে, যখন এই বাড়িতে আসি তখন ওই বাড়ির জন্য মায়া লাগে, ভালো লাগে না। আর আব্বু এখন একটু সালাদ মাখাচ্ছে, কারণ আম্মু আজকে অনেক মজার এই যে খিচুড়ি রান্না করেছে, অনেক 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 মজার খিচুড়ি। আর হলো গরুর গোস্ত রান্না করেছে। আম্মুর হাতের খিচুড়ি আর গরুর মাংস এত মজা, মানে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই যে আমি এখন ভয়েস দিচ্ছি, আমার এখনই খেতে ইচ্ছে করছে, কি করব, রোজা রমজানের দিন। তো আম্মুকে বললে আম্মুকে বলবো সমস্যা নাই, তোমাকে আমি আবার রান্না করে দেবো, কারণ আমার খিচুড়ি আম্মুর হাতের সব রান্নায় ভালো লাগে, সব রান্নায় ভালো লাগে আলহামদুলিল্লাহ। যার যার কাছে তার তার মায়ের জিনিস তো অবশ্যই ভালো লাগবে। এই তো দেখেন এখন এখন সবচেয়ে এক্সাইটিং পার্ট, সেটা হলো আমার ছোট বোন হঠাৎ করে আমার ভাইয়ের জন্য মোবাইল কিনে ওকে গিফট করলো। আপনারা তো জানেনই যে আমার ভাইয়ের মোবাইলটা চুরি হয়ে গেছে। তো আমার ছোট বোন তো পড়াশোনা করছে, ও টিউশনি করে, তো অনেক দিন ধরে টিউশনি করে একটু একটু করে টাকা জমাচ্ছিল আমার আব্বুকে ঈদের মধ্যে গিফট করবে সেই জন্য। কিন্তু তার মাঝে এই যে রোজার মধ্যে আমার ভাইয়ের ফোনটা চুরি হয়ে গেল। তো আমার ভাইয়ের ফোনটা চুরি হওয়ার জন্য ও নাকি ভাবছে যে এবার তাহলে আব্বুকে না দিয়ে, আব্বুকে দিলে ওকে মোবাইলই কিনে দিবে। তো আব্বুকে না দিয়ে আমি আমার ভাইকে তাহলে একটা মোবাইল কিনে দিই, ওর যতটুকু সামর্থ্য হয়েছে ও ততটুকুই দিয়েছে আলহামদুলিল্লাহ। মোবাইলটার সব কিছু মিলিয়ে খরচ পড়ছে মনে হয় 16 থেকে 17 হাজার টাকা। তো অনেক কষ্ট করে টিউশনি করে ভাইয়ের ছোটো ভাইয়ের জন্য মানে মোবাইলটা কিনে দিছে। মানে আমরা সব এত খুশি হয়েছি যে আসলে কিছু কিছু সুন্দর মুহূর্ত যে এখন ব্লগের মাধ্যমে ক্যাপচার করে রাখতে পারছি, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। কারণ এই যে এই মুহূর্তগুলো আমাদের জন্য খুব স্পেশাল, মানে আমাদের সবার জন্য। হয়তো এই মোবাইলের দাম অনেক কম, কিন্তু আমাদের কাছে অনেক 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 সুখের, অনেক শান্তি, মানে এত ভালো মুহূর্ত আসলে এগুলা মনে হয় ধরে রাখতে পারতাম। আমরা অনেক খুশি হয়েছি। আল্লাহ আমার ভাই বোনকে অনেক ভালো রাখুক, ওদের মানে বন্ডিং আমাদের যেন বন্ডিং সবসময় এমন রাখুক। আমি মনে করি দুনিয়ার সবাই ভাই বোনদের সম্পর্ক অনেক ভালো রাখুক আল্লাহ। তো এই যে এটা হলো তারপরের দিন বিকেলবেলা, আজকে হলো আমার শ্বশুরবাড়ি ইফতার করব। তো এটা হলো আমার ছাদ বাগান, দেখেন কি সুন্দর ফুল ফুটেছে আলহামদুলিল্লাহ। ফুল দেখে একদম আমি মুগ্ধ হয়ে গেছি। মানে আমি যখন বাড়িতে আসছি ব্যাগটা রেখে আমি দৌড়ে ছাদে চলে এসেছিলাম যে আমার ছাদ বাগানটা কেমন আছে, কে কী কী ফুল ফুটছে। ফুল অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে, কিন্তু আসলে আমি ভিডিওতে আনতে পারছি না। আর অনেক দিন ছাদ বাগানের পরিচর্যা না করার কারণে একটু একটু জঙ্গল জঙ্গল হয়ে আছে, কিন্তু ব্যাপার না, ঈদের পরে এগুলো সব ক্লিন করে গাছে একটু যত্ন নেব। যেহেতু এখন রোজার মধ্যে এগুলা করা সম্ভব না, আর প্রচুর ব্যস্ততার মধ্যে আছি, কারণ আমি বাড়িতে আসার পরে আমার আম্মুর, আমার শাশুড়ির, আমার জায়ের কাপড় চোপড় বানাচ্ছি। তো সেই জন্য বাড়িতে এসেও একটু ব্যস্ততার সময় পার করছি, তার মধ্যে বাড়িতে সবার সাথে গল্প করছি, বাবার বাড়ি যাচ্ছি, শ্বশুর বাড়ি যাচ্ছি। তো শ্বশুরবাড়ি আসছি, কিন্তু আমার রান্না বান্নার তেমন কোনো ঝামেলা নেই, ধোয়া পাকলা কোনো কিছুর ঝামেলা নেই, কারণ সব আমার শাশুড়ি আর আমার যা করছে। আমি যেহেতু 3 পিস বানাচ্ছি, আমি চাইলেও করতে পারছি না, অনেক ব্যস্ত হয়ে পড়ছি। তো আমার যা বলছে আপনার কিচ্ছু করতে হবে না, আমি রান্না বান্না করবো, আমি সব কিছু করবো, আপনি আরামে কাপড় বানান। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ফ্যামিলিকে এত ভালো করে দিয়েছে,
আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। তো এই যে আজকের ভিডিওটা বেশি লং করব না, সবার সাথে ইফতার করব। তো সন্ধ্যা ইফতার করার পরে আমার শাশুড়ি মা আমাকে এই যে কি বলবো, কাঁচা আমের ভর্তা বানাইছিল, সেগুলো দিয়ে গেছে। এত মজা, এত মজা, এত মজা, জিভে পানি আনার মতো মজা হয়েছে। তো অনেক মজা লাগছে, মানে প্রথম কাঁচা আমের ভর্তা খাইলাম। মানে এখন যে আমি ভয়েস দিচ্ছি আমার মুখে এখনও পানি চলে আসছে, কি বলবো ভাই আপুরা। তো আজকের ভিডিও আর বেশি লং করব না, আর এই আচার মানে ভর্তাটাও বেশি দেখতে পারবো না, কারণ মুখে অলরেডি পানি চলে এসেছে। তো সবাইকে অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।